মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটিস ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক দেশ এক ভোট এক দিবসীয় কনভেনশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, আশা কর্মীরা প্রতি সময় নিরলসভাবে সাধারণ মানুষের সেবা করে যায় এবং প্রত্যেকটা গর্ভবতী মহিলাদের সাহায্য প্রদান সহ তাদের সুযোগ সুবিধার বিষয়ে ওয়াকিবহল করে থাকে আশা কর্মীরা। মহিলাদের জন্য সে মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক আর অন্তদের পরিবারের হোক, যখন মহিলা কোন গর্ভবতী হয় তখন আমার আশার বোনেরা বা আশা ফ্যাসিলিটেটররা ওই দিকে যে তাকায় না যে সে কোন পরিবারের, কে সে, তার হাজবেন্ড, কে সেই পরিবার। এক মহিলা গর্ভবতী হয়েছে, সেই মহিলার সঙ্গে থাকা, পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, ও নতুন প্রজন্ম যে ভারতবর্ষকে তৈরি করবে তার শুভ আগমনের অপেক্ষায় থাকে। আর 9 মাস পরে এক নতুন শিশুর জন্ম হয়, আর সেই শিশুদের মধ্যে থেকে কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ শ্রমিক হয়, কেউ রিক্সা চালক হয়, কেউ পাইলট হয়, কেউ রাষ্ট্রনেতা হয়, কেউ আশাকর্মী হয়, কেউ আশা ফ্যাসিলিটেটর হয়, আর কেউ চন্দ্রযানও যায়। যখন কি কোনো শিশুর জন্ম হয় তখন কিন্তু সবাই একই ক্যাটাগরিতে থাকে। জন্মের পর থেকে যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে থাকে সমস্ত শিশুদের ক্রাইটেরিয়া একই থাকে।